ছবি দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন পিকনিকের খাওয়া দাওয়া চলছে। হ্যাঁ, এখন তো পিকনিকেরই সময়। তো পিকনিক মানেই শেষ পাতে একটু দারুণ স্বাদের চাটনি না হলে কিন্তু পিকনিকটা জমে না। নমস্কার বন্ধুরা, কিচেন খরচায় আপনাদের সকলকে আবারও একবার স্বাগত জানাচ্ছি। তো আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব দুর্দান্ত স্বাদের একটা চাটনির রেসিপি। আশা করি আপনাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো শীতকালে চাটনি হিসাবে যে উপকরণটি প্রথমেই গৃহিণীদের কাছে অগ্রাধিকার পায় সেটা হলো টমেটো। টমেটোর সঙ্গে অন্যান্য উপকরণ মিশিয়ে একটা দুর্দান্ত স্বাদের চাটনি রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। আর এই রান্নাটির জন্য আমি একটা কড়াই প্রথমেই আমি বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হলে তাতে 2 টেবিল চামচ সরিষার তেল আমি দিয়ে দিচ্ছি। তেলটা দিয়ে ভালোভাবে কড়াইটায় চাড়িয়ে নিচ্ছি। এবার 2-3টে ছোট এলাচ, 2-3টে লবঙ্গ এবং 1 টুকরো দারচিনি নিয়ে তেলের মধ্যে দিয়ে একটু ভেজে নিয়ে যখন সুগন্ধ ছাড়বে তখন ওর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা টমেটোর টুকরোগুলো। এর জন্য আমি 3-4টে টমেটো কেটে নিয়েছি, ওই 200-250 মতো হবে। তো এবার ওর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন, যাতে টমেটোটা তাড়াতাড়ি ভাজা হয়ে যায় এবং একটু নরম হয়ে যায়। এবার টমেটোটাকে আমি আঁচ কমিয়ে ভাজতে থাকবো। অন্যদিকে আমসত্ত্বকে আমি একটু ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি। টমেটোর চাটনি করার সময় যে কথাটা মনে রাখতে হবে, টমেটোটাকে কিন্তু খুব ভালোভাবে ভাজতে হবে, নাহলে কিন্তু টমেটোর একটা গন্ধ চাটনিটা খাওয়ার সময় টের পাওয়া যায়। আর আমি নিয়েছি 5-6টা মতো খেজুর আর 6-7 টুকরো মতো আপেলের টুকরো। টমেটোটা একটু ভাজা হলে আপেলের টুকরোগুলো আমি ওর মধ্যে দিয়ে সব কটা উপকরণকে আবারও বেশ কিছুক্ষণ ভেজে নেব। তো দেখুন টমেটো এবং আপেলের টুকরোগুলো বেশ নরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা আমসত্ত্ব এবং খেজুরের দানা ছাড়িয়ে কেটে রাখা খেজুরগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে আবারও আমি একটু ভালোভাবে ভেজে নেব, খুব বেশিক্ষণ যদিও আর ভাজার দরকার নেই। এবার আমি এতে দিয়ে দিলাম পরিমাণ মতো জল। পরিমাণ মতো জল দিয়ে আবারও একটু অল্প করে নুন দিলাম। নুনটাকে একটু ভালোভাবে খুন্তি দিয়ে মিশিয়ে দিয়ে এটাকে আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে 3-4 মিনিট আমি এটাকে রান্না হতে দেবো। টমেটো যদিও খুব একটা সেদ্ধ হতে সময় নেয় না, যেহেতু আপেলটা আছে সেই জন্য 3-4 মিনিট সেদ্ধ হতে সময় দেব। এবার এর মধ্যে দিয়ে দিলাম 2 টেবিল চামচ চিনি। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। যেহেতু এতে আমসত্ত্ব খেজুর আছে, অনেকটাই মিষ্টি লাগবে, মিষ্টিটা সেজন্য কম দিলেও হবে, তবে আপনারা স্বাদ অনুযায়ী দেবেন। চিনিটা দেওয়ার পর 2-1 মিনিট আমি একবারে ফুল ফ্লেমে ফুটিয়ে চাটনিটাকে একটু ঘন হতে দেবো। তো দেখুন আমার চাটনির রেসিপিটা কমপ্লিট হয়ে গেছে। অসাধারণ দেখতে লাগছে আর দেখেই একদম জিভে জল চলে আসছে। এবার চাটনিটার উপর আমি কাজু বাদামের টুকরোগুলো দিয়ে একটু সাজিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1 টুকরো লেবু। পুরো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।